অবশেষে ২৭ বছরের প্রতীক্ষার অবসান। এই ২৭ বছর ধরে আমরা সাউথ আফ্রিকা টিম রেনবো নেশনকে বলে আসছিলাম দে আর দ্য চোকার্স, বাট দিস টাইম ইন 2025 ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ দে আর দ্য চ্যাম্পিয়ন, দ্য আলটিমেট টেস্ট চ্যাম্পিয়ন ইজ সাউথ আফ্রিকা। এই সাউথ আফ্রিকা টিমটার কথা একবার ভেবে দেখুন, মাস ৬ আগেও এই সাউথ আফ্রিকা টিমটার কোয়ালিফিকেশান সিনারিও কত ছিল? মাত্র 32%। কে বিলিভ করতে পেরেছিল সেখান থেকে এই সাউথ আফ্রিকা টিম টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলবে এবং তারা চ্যাম্পিয়ন হবে? তখন তাদের দরকার ছিল ৬টা ম্যাচের মধ্যে 5টা জয়লাভ, কিন্তু টেম্বা ব্যাভুমা লেড সাউথ আফ্রিকা 6টা ম্যাচে 6টা জিতেই তারা কোয়ালিফাই করেছিল ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে। ইভেন যখন সেকেন্ড ইনিংসটা চালু হচ্ছে তখন 80% অফ পিউপিল ধরে নিয়েছিল যে ডেফিনেটলি 282 রান চেস করা এই চোকার সাউথ আফ্রিকা টিমের পক্ষে সম্ভব নয়, তাই তারা বাজি ধরেছিল অস্ট্রেলিয়ার হয়ে। কিন্তু না, অ্যাডেন মার্ক্রম, লর্ড বাভুমা, কাগিসো রাবাডা এরা তো চেয়েছিল হিস্ট্রি বদলাতে। যে হিস্ট্রি বদলাতে পারেনি সাউথ আফ্রিকার মহান লেজেন্ড প্লেয়াররা, গ্রেম স্মিথ পারেনি, মাখায় এন্টিনি পারেনি, মর্কেল পারেনি, ডেল স্টেন পারেনি, ফাফ ডুপ্লেসি পারেনি, এভি ডিভিলিয়ার্স পারেনি, ভার্নান ফিল্যান্ডার পারেনি, তাবর প্লেয়ার হাসিম আমলা, সন প্লক পারেনি। কিন্তু এই লর্ড বাবুমা, এই অ্যাডেন মার্কম, কাগিসো রাবাডা, লুঙ্গি ইনগিরি, এই সাউথ আফ্রিকার যে 15 ম্যান স্কোয়াড, তারা বিলিভ করেছিল দে ক্যান ডু ইট, দে ক্যান ডেফিনেটলি ডিফিট দ্য আলটিমেট জায়েন্ট অস্ট্রেলিয়া। একটা সময় শোয়েব আক্তার বলেছিল যে অস্ট্রেলিয়া যখন কোনো টুর্নামেন্টের ফাইনালে ওঠে, বিশেষ করে আইসিসি টুর্নামেন্টের, দে বিকেম মনস্টার। আমরা সকলেই জানি কতটা শক্তিশালী, কতটা ভয়ঙ্কর এই অস্ট্রেলিয়া দল। একবার যদি 1%ও সুযোগ দেওয়া হয় এই অস্ট্রেলিয়া দলকে, তারা কিন্তু ডেফিনেটলি আউটক্লাস করে দেয় অপোনেন্টকে। কিন্তু এইবারে অস্ট্রেলিয়া শেষ পর্যন্ত রানার্স আপ হয়েই রয়ে গেল। আর দ্য আলটিমেট চ্যাম্পিয়ন, দ্য লর্ড কিং বাবুমার সাউথ আফ্রিকা। তাই প্রথমেই স্যালুট জানাই এই সাউথ আফ্রিকা টিমকে, স্যালুট জানাই লর্ড বাবুমাকে। একবার ভাবুন এই ম্যাচটার কথা। প্রথম ইনিংসে 212 রানের জবাবে 134 রানে অল উইকেট সাউথ আফ্রিকা। প্রথম ইনিংসেই 74 রানের একটা ভাইটাল লিড। তারপরে অস্ট্রেলিয়া ইনিংসটাকে কিভাবে পেস করলো? সেকেন্ড ইনিংসে অস্ট্রেলিয়া নিয়ে গেল 207। লাস্ট ইনিংসে লাস্ট যে পার্টনারশিপ, সেই পার্টনারশিপ মিচেল স্টার্ক এবং জস হ্যাজেলউড, তার সৌজন্যে একটা 59 রানের প্লাস পার্টনারশিপ করে ফোর্থ ইনিংসে 280 রান। মানে সত্যি কথা বলতে এই লর্ডস, যেখানে আমাদের ম্যাচটা হচ্ছিল ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল, এই ফাইনাল এতটা বোলিং ফ্রেন্ডলি কন্ডিশানে হচ্ছিল, সেইখানে ফোর্থ ইনিংসে 280 প্লাস চেস। সত্যি কথা বলতে অনেক বড় বড় ক্রিকেট তাবর বিশেষজ্ঞরাও ধরে নিয়েছিল এই ম্যাচে তো কোনো চান্সই নেই। কিন্তু বলি না, তুমি যদি নিজে থেকে বিলিভ করো, তুমি যদি মনে করো যে উই ক্যান ডু ইট, আই ক্যান ডু, দেন ডেফিনেটলি ইউ উইল ডু ইট ওয়ান ডে। আর সেটাই প্রযোজ্য অ্যাডেন মার্ক্রমের পক্ষে। কি ইনিংসটাই খেললো অ্যাডেন মার্ক্রম। একবার ভাবুন, কুল, কাম, কম্পোস্ট, মানে এত দুঃখ দেখেছে অ্যাডেন মার্ক্রম। মানে এই পুরো সাউথ আফ্রিকা টিমটার কথাই আমি বলবো, তারা তো চিরকাল, মানে যে কোনো টুর্নামেন্ট যখন শুরু হয় তখন চোখ বন্ধ করে সকলে বলে দিতে পারে দে আর ডেফিনেটলি ইন দ্য টপ 4, বাট যখন টপ 2 এর কথা আসে তখন ডেফিনেটলি সাউথ আফ্রিকাকে আউট করে দেওয়া হয়। কারণ সত্যি কথা বলতে এত সেমিফাইনাল খেলেছে সাউথ আফ্রিকা, যে কোনো নকআউট টুর্নামেন্ট মানেই সাউথ আফ্রিকা ইজ ইন দ্য টপ 4, বাট যখন ক্রাঞ্চ সিচুয়েশান আসে, যখন নার্ভ স্টিল করার মতো পজিশান আছে, যখন বিগ মোমেন্ট আসে, এভরি টাইম সাউথ আফ্রিকা ইজ ফলিং, এভরি টাইম সাউথ আফ্রিকা ইজ ফলিং। 2015 ওয়ানডে ওয়ার্ল্ড কাপের কথা মনে পড়ে, আজও সেই এভি ডিভিলিয়ার্সের কান্না আমাদের চোখে ভেসে উঠছে। 2024 টি20 ওয়ার্ল্ড কাপ, মানে জীবনে ভুলতে পারবে না হেনরিচ ক্লাসেন এবং ডেভিড মিলার। প্রায় কাপটা তারা গ্র্যাব করে নিয়েছিল, কিন্তু সেখান থেকে ছিনিয়ে নিয়েছিল জাসপ্রীত বুমরা, হার্দিক পান্ডিয়া, রোহিত শর্মা, বিরাট কোহলি, ইন্ডিয়া। মানে এত টুর্নামেন্টের সেমিফাইনাল, এত টুর্নামেন্টের ফাইনাল, বাট আলটিমেট গোল কখনোই তারা জিততে পারছিল না।
1998 সালে হ্যান্সরে কোনিয়া কোনো এক চ্যাম্পিয়ন্স ট্রফিতে জয়লাভ করেছিল, বাট দ্যাট ইজ 27 ইয়ার্স এগো, লং লং টাইম এগো। 2025 সালে টেম্বা বাভুমা দেখিয়ে দিল দে রেনবো নেশন ইজ নট দ্য চোকার্স রাইট নাও, দে আর দ্য চ্যাম্পিয়ন, দে আর দ্য চ্যাম্পিয়ন। সো দিস টাইম ফর আফ্রিকা। আর আমি যে ম্যাচের কথা বলছিলাম, অ্যাডেন মার্ক্রামের ইনিংসটা অসাধারণ, কাম কুল কম্পোস্ট 136 রানের ইনিংস। মানে একবার ভাবুন, প্রথম বল খেললো আর সেখান থেকে অলমোস্ট ম্যাচটা শেষ করলো, হয়তো 4-5 রান বাকি ছিল, তখন আউট হলো অ্যাডেন মার্ক্রাম। ম্যাচটা যদি ক্রিজে থেকে জেতাতে পারতো তাহলে তো আইসিং অন দ্য ক্রেক হতো। বাট ডিউ রেসপেক্ট, এই আউট হয়ে যাওয়ার পরেও অ্যাডেন মার্ক্রামের ইনিংসটার কোনো তুলনাই হয় না। মানে আপনি একবার ভাবুন, মানে এতগুলো সেঞ্চুরি করেছে অ্যাডেন মার্ক্রাম, কিন্তু প্লেয়ার অফ দ্য ম্যাচ ইন দিস ক্রাঞ্চ সিচুয়েশান, ইন দিস ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল, সারা জীবন মনে রাখবে অ্যাডেন মার্ক্রাম, সারা জীবন মনে রাখবে রেনবো নেশন সাউথ আফ্রিকা, সারা জীবন মনে রাখবে সমস্ত ক্রিকেট প্রেমীরা। আসলে এই অস্ট্রেলিয়া টিমটা এমনই, যদি একবার 1%ও সুযোগ পায় এই অস্ট্রেলিয়া টিম, তাহলে কিন্তু এই অস্ট্রেলিয়া টিম তোমাকে কিন্তু হারিয়ে দিতে পারে। তাই কোনো রকম কোনো পজিশানেই অস্ট্রেলিয়া টিমকে কিন্তু চান্স দেয়নি সাউথ আফ্রিকা। বিশেষ করে এই অ্যাডেন মার্ক্রাম কিন্তু একদিকটা একা কুম্ভ হয়ে ধরে রেখেছিল, শুধু নট অনলি কুম্ভ, ম্যাচটাকে পেস করছিল, খুব অ্যাটাকিং শট খেলছিল। আর তার ফলস্বরূপ আমরা দেখতে পেলাম 2025 ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন একজন চ্যাম্পিয়ন। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ছিল অস্ট্রেলিয়া, গতবার তারা ভারতবর্ষকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল, 2023 ওয়ার্ল্ড কাপে ভারতকে হারিয়ে দিয়েছিল। তাই 2025 টেস্ট চ্যাম্পিয়নশিপে রেনবো নেশন সাউথ আফ্রিকা জয়লাভ করলো। তাই বিগ ক্ল্যাপ ফর সাউথ আফ্রিকা, বিগ ক্ল্যাপ ফর টেম্বা বাভুমা লেড সাউথ আফ্রিকা, অল দ্য বেস্ট সাউথ আফ্রিকা টিম। আর আমি কেন টেম্বা বাভুমার কথা বারবার বলছি, অ্যাডেন মার্ক্রামের ইনিংসের তো কোনো তুলনাই হয় না, যথেষ্ট ভালো ইনিংস, কিন্তু টেম্বা বাভুমার একবার ইনিংসটা আপনি ভেবে দেখুন। প্রথম ইনিংসে যখন 138 রানে অল উইকেট হয়ে গেল, সেখানেও কিন্তু 30+ স্কোর। এই লো স্কোরিং ম্যাচে এই স্কোরগুলো ম্যাটার করে। ইভেন কালকে যখন পার্টনারশিপের দরকার ছিল, অ্যাডেন মার্ক্রামের সঙ্গে 66 রানের একটা অসাধারণ ইনিংস খেললো টেম্বা বাভুমা। এই টেম্বা বাভুমাকে অনেক সেমিং করা হয়েছে, বডি সেমিং করা হয়েছে, এই নাটা কালা বেটে অনেকে অনেক কথা বলেছে যে এই টেম্বা বাভুমা নাকি ব্ল্যাক লিস্ট কোটায় খেলে। কিন্তু একবার মনে রাখুন, এই টেম্বা বাভুমা লেড সাউথ আফ্রিকা, যতদিন টেম্বা বাভুমা অধিনায়ক হয়েছে, সাউথ আফ্রিকা কিন্তু কোনো টেস্ট ম্যাচ হারেনি। আর একটা টেস্ট ম্যাচ জেতা কিন্তু খুব সহজ নয়, অত্যন্ত কঠিন। কারণ একটা টেস্ট ম্যাচ মানে 15টা সেশন, 15টা সেশনই তোমাকে ভালো খেলতে হয়। একটা দুটো সেশন ভালো খেললে তুমি টেস্ট ম্যাচ জিততে পারো না। তাই যতই কম বলবো, এই টেম্বা বাভুমাকে কিন্তু সত্যি, মানে যারা টেম্বা বাভুমার ফ্যান ছিল না, যারা এতদিন টেম্বা বাভুমাকে ট্রল করতো, সমালোচনা করতো, তারাও সকলে টেম্বা বাভুমার ফ্যান হয়ে গেল। আর সত্যি কথা বলতে, এই টেম্বা বাভুমা পরিণত হলো লর্ড বাভুমা। কতটা কুল, কাম, কম্পোস্ট একবার দেখুন। কালকে যখন ম্যাচটা শেষ হয়, তখন লর্ডসের যে আইকনিক ব্যালকনিতে যখন সকলে আনন্দ উচ্ছ্বাসে মেতে উঠছে, তখন টেম্বা বাভুমা কিন্তু কুল কাম কম্পোস্ট, মাথায় হাত দিয়ে এইভাবে আছে। মানে সত্যি কথা বলতে এটা আনন্দ, এতদিনের কষ্ট, এতদিনের যেটা চেষ্টা, সেটা যখন সফল হয়, তখন কতটা মন থেকে একটা প্লেয়ার চাইলে এই রকম ফিলিংস আসে। আমরা দেখলাম কেশব মহারাজ যখন পোস্ট ম্যাচ হয়ে যাওয়ার পরে যখন তারা ইন্টারভিউ নিচ্ছে, তখন কেশব মহারাজ কান্নায় ভেঙে পড়ছে। অ্যাডেন মার্ক্রামের সেই 2023 সালের ওয়ার্ল্ড কাপ ফাইনালে যখন হেরে যায় সেমিফাইনালে অস্ট্রেলিয়ার কাছে, তখন বোলিং রান আপে তার যে চোখের জল, 2015 ওয়ার্ল্ড কাপে এবি ডিভিলিয়ার্সের চোখের জল, যেন সব বদলা নিল এই টেম্বা বাভুমা, অ্যাডেন মার্ক্রাম, লুঙ্গি এনগিরি, কাগিসো রাবাডা লেড সাউথ আফ্রিকা। তাই আবারও অনেক অনেক বিগ কনগ্র্যাচুলেশন এই রেনবো নেশনকে। আরেকজনের কথা না বললেই নয়, সেটা হচ্ছে কেজি রাবাডা। একবার ভাবুন এই কেজি রাবাডার বোলিং স্পেলটা, প্রথম ইনিংসে 5 উইকেট, দ্বিতীয় ইনিংসে 4 উইকেট, অর্থাৎ তাবড় টিম অস্ট্রেলিয়ার 20টা উইকেটের মধ্যে 9টা উইকেট তুলে নিল এই কেজি রাবাডা। তার সঙ্গে যোগ্য সঙ্গত লুঙ্গি এনগিরি, মার্কো জ্যানসনের। তাই সত্যি কথা বলতে, অ্যাজ এ টিম, অ্যাজ এ প্যাকেজ, সাউথ আফ্রিকা যেন এবারে ডিটারমেন্ট ছিল যে তারা কিছু করে দেখাতে চায়। তারা এইবারে কিন্তু খালি হাতে ফিরতে চায় না, তারা আর কিন্তু চোকার স্ট্যাগ নয়, দে আর দ্য চ্যাম্পিয়ন।
এবারে সাউথ আফ্রিকার অলিতে গলিতে রেনবো নেশনের সকলে বলবে আমরা কিন্তু আর চোকার্স নয়, উই আর দ্য চ্যাম্পিয়ন। এই জয় কিন্তু সাউথ আফ্রিকার ক্রিকেট যে পট সেটাকে অত্যন্ত পরিবর্তন করে দিতে পারবে। কারণ আজকে যারা সাউথ আফ্রিকার ছোট ছোট বাচ্চা তারা কিন্তু আর তাদের টিমকে বলতে পারবে না দে আর দ্য চোকার্স। তারা গলা ফুলিয়ে মন ফুলিয়ে আনন্দ করে বলতে পারবে উই আর দ্য চ্যাম্পিয়ন, উই আর দ্য আলটিমেট টেস্ট চ্যাম্পিয়ন ইন 2025 ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল। সো হ্যাটস অফ টু সাউথ আফ্রিকা, হ্যাটস অফ টু রেনবো নেশন। আর বিগ কনগ্র্যাচুলেশন সাউথ আফ্রিকার যে নির্বাচক কমিটি ম্যানেজমেন্ট, এই টেম্বা বাভুমা লেড সাউথ আফ্রিকার এই 15 জন দল সদস্যকে নির্বাচিত করার জন্য, আস্থা রাখার জন্য এই টেম্বা বাভুমার ওপরে। তাই বিগ কনগ্র্যাচুলেশন অ্যান্ড অল দ্য বেস্ট ফর সাউথ আফ্রিকা। হয়তো এরপর থেকে সাউথ আফ্রিকা ক্রিকেটের চিত্রনাট্যটাই পরিবর্তন হয়ে যাবে। আর অস্ট্রেলিয়া তো অস্ট্রেলিয়ার মতোই, প্রত্যেকবারের মতোই তারা আসে ফাইনালে, প্রত্যেকবার হয় চ্যাম্পিয়ন। হয়তো এবারে পারলো না, বাট দে আর দ্য অলসো বিগ টিম। 2025-27 সাইকেল শুরু হচ্ছে, সেখানেও কিন্তু প্রবল দাবিদার অস্ট্রেলিয়া, সাউথ আফ্রিকা এই টিমগুলো। কিন্তু এই চ্যাম্পিয়ন হওয়ার সাথে সাথে আমাদের ধীরে ধীরে ফোকাস করতে হবে ইন্ডিয়া ইংল্যান্ড সফরের দিকেও। কারণ আগামী 20 তারিখ থেকে শুরু হয়ে যাচ্ছে সেই চির প্রতীক্ষিত অত্যন্ত আকাঙ্ক্ষিত টুর্নামেন্ট। সাউথ আফ্রিকা জয়লাভ করার পরে আমাদের ফোকাস যেখানে থাকবে শুভমন গিল লেড ইন্ডিয়া কেমন পারফরমেন্স করে ইংল্যান্ডে। আর সেই দিকে নজর রাখার জন্য অবশ্যই আমার চ্যানেলের সঙ্গে জুড়ে থাকুন। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বাটনটা ক্লিক করুন, তাহলে যখনই আমি ভিডিও ছাড়বো আপনাদের নোটিফিকেশানে এসে পৌঁছে যাবে। আর প্লিজ একটু কমেন্ট করুন, একটু লাইক করুন, আমার ভিডিওটা শেয়ার করুন, তাহলে একটা নিজের ভিডিও বানানোর অনেক বেশি আগ্রহ সৃষ্টি হয়। তাই প্লিজ আমার চ্যানেলের সঙ্গে জুড়ে থাকুন, অনেক খেলার আপডেট আসছে, অনেক খেলার ভিডিও আসছে। তাই আজকের মতোই ধন্যবাদ, নমস্কার, দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা, বাই বাই।